সভা মঞ্চে আলো করে তিনারা গিয়ে নির্লজ্জের মতো বসেছিলেন। তো আমার প্রশ্ন এই দুই সাংসদের কাছে যে আপনারা বিজেপির বিরোধী মানুষরা আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছিল 2024 সালে, যথাক্রমে জঙ্গিপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, 3টে লোকসভা কেন্দ্রে বিজেপি যারা করতেন, বিজেপি ভাবাপন্ন মানুষ, তারা বিজেপিকে ভোট দিয়েছিল। বিজেপি দলের এগেইনস্টে যারা, তারা টিএমসি প্রতীকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়েছিল। আবু তাহের খান কাল দেখলাম যে তিনি একবারে মঞ্চ আলো করে গিয়ে সবার আগে দুজন গিয়ে বসে থাকলেন ঘন্টার পর ঘন্টা, এবং তিনাকে মুখ্যমন্ত্রী একটা বলবারও সুযোগ দিলেন না। আমাকে লাস্ট বক্তা হিসাবে মুখ্যমন্ত্রী আমার নাম বলেছিলেন, সুযোগ দিয়েছিলেন। আমি যখন বক্তৃতা করে শেষ করেছি, সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীও বলেছে আমাকে চপার ধরতে হবে, বাগডোগরা যেতে হবে, সেখান থেকে 7টার মধ্যে কলকাতা পৌঁছাতে হবে, আমার আর সময় নেই, মিটিং শেষ। তার আগে বলেছিল যে 10 মিনিট মিটিং শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী প্রেস করবে, এটা অ্যানাউন্সমেন্ট করা ছিল। সেটাও তিনি করেননি, যেহেতু অনেক লেটে মিটিং শুরু হয়েছিল এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার লোকদের বলার সুযোগ দিয়েছিল। মুর্শিদাবাদের আমাদের কয়েকজনকে বলার সুযোগ দেওয়ার কথা ছিল, তো সেটা দিতে পারেননি তিনি। সেটার জন্য স্পেশালি 18 তারিখে যখন বিধানসভায় মাননীয় গভর্নর তার ভাষণ রাখবেন, তারপরে 1.5 ঘন্টার সময় আমাদের জন্য মুখ্যমন্ত্রী স্পেশালি মুর্শিদাবাদের বিধায়কদের জন্য আমাদের উন্নয়ন নিয়ে, আমাদের সমস্যা নিয়ে, আমাদের জেলার যে কোনো বিষয় নিয়ে আলোচনায় বসবেন। আমরা অত্যন্ত সাধুবাদ জানাই বা কৃতজ্ঞতা জানাই বা অভিনন্দন জানাই মুখ্যমন্ত্রীকে যে মুর্শিদাবাদের মানুষের জন্য তিনি ভাবেন বা ভাবছেন, বা মুর্শিদাবাদের জনপ্রতিনিধিদের তিনি বিরোধীদেরও সেখানে তার অ্যাডমিনিস্ট্রেশন মিটিং এ গোটা রাজ্য জুড়ে ডেকেছেন, আমাদেরও ডেকেছেন। তার জন্য তিনার কাছে আমরা অবশ্যই ঋণী বা কৃতজ্ঞ জানাই। হিন্দু ভাইয়েরা করেন না কেন? হ্যাঁ, খালি ধর্ম শিক্ষা দেওয়া হয়। ধর্ম শিক্ষা না এলে মানুষ হবে কি করে? মানুষ পরিবর্তন হবে কি করে? হ্যাঁ, মানুষের সচেতন ফিরবে কি করে? মুসলমানরা ধর্মের শিক্ষা দেয়, দিনী শিক্ষা দেয়, ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, মানুষের সঙ্গে ব্যবহার, আচার, চাল চলন, কথাবার্তা, এই সমস্ত শিক্ষা দেওয়া যায়, আদর্শ পাওয়া যায়। মাসা তৈরি করে লেখাপড়া শেখা আদর্শ তৈরি করে পাওয়া যায়। আপনারা করেন না কেন? মাসের উপরে এত ম্যানিয়াক, এত হিংসা কেন, এত খোঁচা কেন? আপনারা হিন্দু ভাইয়েরা প্রত্যেকটা আপনাদের গ্রামে পাড়ায় কি করুন? এই তো বিজেপি সরকার এসে গেছে, এক একটা গ্রামে ধর্ম শিক্ষার জন্য একটা প্রতিষ্ঠান করুন। আমরা যেভাবে করি, কারো বাবার টাকা নিয়ে করিনি, কারো নিয়ে নেই, কারো দেবদারি নয়, আমাদের বাবার টাকা নিয়ে, আমাদের চাঁদার টাকা নিয়ে, আমাদের নিজের টাকা নিয়ে, মুসলিম কম জাতির টাকা নিয়ে আমরা ধর্মের জায়গা তৈরি করি, মাদ্রাসা করি। হ্যাঁ, আপনার কোরআনিয়া মাসা, হাফিজা মাসা, খারিজি মাসা করি, দিনী শিক্ষার জন্যে, ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আমরা তৈরি করে থাকি। এত মাসাবে হিংসা কেন? কই আপনারা করেন? করতে পারবেন না, গোজা মারবেন। কি করেছেন আপনারা? আপনার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাজারে বাজারে এক একটা করে ধর্মের প্রতিষ্ঠান তৈরি করুন না। এই তো বিজেপি সরকার এসে গেছে, করতে পারেন না কেন? খালি আমারটাকে দেখে গোজা মারছেন। অতএব মাদ্রাসায় গোজা মেরে কিছু হবে না। দিনকে আপনি বন্ধ করতে পারবেন, ইসলামকে বন্ধ করতে পারবেন না। ওখানে হাত দিতে গেলে ভয়ঙ্কর জিনিস ঘটে যায় বলে দিচ্ছি। আমার প্রতিষ্ঠানে হাত দেওয়ার ক্ষমতা কারো নেই, পৃথিবীর খবর কারো ক্ষমতা নেই। আমার এই মাদ্রাসা প্রতিষ্ঠানে হাত দিতে পারে। আপনার সিনিয়রভুক্ত মাদ্রাসা আছে, সেই সিনিয়রভুক্ত মাদ্রাসায় অনেক লেখাপড়া শিখছে, মানে সে তাতে আপনার বহুত হিন্দু শিক্ষক আছে, তাদের পড়াশোনা করায়। কি বলেন? তাতে আপনারা বন্ধ করে দেবেন, তাদের চাকরি চলে যাবে। সিনিয়রভুক্ত মাদ্রাসা বন্ধ করে দেবে, কিছু বয়ে যাবে নাকি আমাদের? না, বয়ে যাবে না আমাদের কিছু। তাতে শিক্ষা দেওয়া হয়। আপনার হিন্দু ভাইরাও শিক্ষা দিচ্ছেন, শিক্ষক আছে, মুসলমানরা আছে। আমার এই ফুরফুরা মাদ্রাসাতে, হ্যাঁ, সিনিয়র মাদ্রাসাতে 6 থেকে 7টা হিন্দু টিচার আছে এবং মুসলমান আছে। হ্যাঁ, এই মাদ্রাসায় শিক্ষা দিয়ে এপিজে আব্দুল কালাম সে বৈজ্ঞানিক হয়েছিল।
হ্যাঁ, এত বড় বৈজ্ঞানিক, এই মহাশয় পড়ে পড়ে শুনে, হ্যাঁ, বড় বড় বৈজ্ঞানিক হয়েছে, উকিল হয়েছে, সমস্ত বড় বড় আলেম হয়ে তারা এগিয়ে গেছে। এটা কি আপনারা জানেন না? জানেন তো। খালি মাদ্রাসা মাসা করছেন, গোঁজামের কি করতে চাইছেন? বাজার গরম করতে চাইছেন। বাজার গরম করে যত হুড়োহুড়ি করবে, হিন্দু ভোটটা একটা সাইড আসবে, আমাকে ভালোবাসবে, হিন্দু ভোটটা সাইড করবেন। এতে সাইড হিন্দু ভোট করা যাবে না। হিন্দুরা জানে ভালো মতন, হ্যাঁ, ভোট কোথা পাওয়া যাবে, ক্ষতি কার করেছেন সেটা বাংলার মানুষ কেন, হিন্দু ভাইরা জানে। তারা উচিত শিক্ষাটা আগামীতে দিয়ে দেবে। অতএব লেড়ে লুড়ে হবে না, কিছু ধর্মের কিছু হবে না, ধর্ম করে কিছু হবে না। চাকরি বন্ধ করে দেয়। কে চাকরি চাইছে আপনার কাছে? কে চাকরি চাইছে? ভারতবর্ষের মানুষ বাস করি, আমার সংবিধান আইন অনুযায়ী আমার পাওনা আছে, 1% লোক 5 পাওনা আছে। আপনি চাকরি দেন আর নাই দেন, হিন্দু ভাইদের চাকরি দেন, হিন্দু ভাইদের চাকরি দেন। আপনি আমাদের চাকরি দিতে হবে না, এ কথা বলে দিচ্ছি। হিন্দু ভাইদের চাকরি দেন, কর্ম দেন, শিল্প দেন, কৃষি দেন। করেন না কেন? সেটা করবেন না। মাদ্রাসা করে আপনি নজরটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যেতে চাইছেন, সেটা বাংলার মানুষ সকলে জানি, আমরা জানি। অতএব হিন্দু ভাইরা আপনারা চাকরি চান, শিল্প চান, হিন্দু ভাইরা চাকরি, আপনারা কোথায় গেল চাকরি চান। মুসলমানদের চাকরি নাই হবে, কি হয়েছে? হিন্দু ভাইরা চাকরি পায়, তারা কর্ম দিতে পারে, কাজ করতে পারে হিন্দু ভাইরা, সেইখানে কর্ম কাজটা মুসলিমরা যে করে খেতে পারবে। চাকরিটা হিন্দু ভাইরা দেন না কেন? 98% চাকরি হিন্দু ভাইদের, 2% মুসলিম। এই 2% চাকরি বাদ দিয়ে দেন। নাই পেয়েছি, 98% চাকরি হিন্দু ভাইরা দেন। মাদ্রাসায় কোরআন পাক পড়া হয়, হাদিস পাক পড়া হয়, কি বুঝলেন? এছাড়া আর কিছু হয় না বলছেন। যে কোরআন পাকে কি আছে সে জ্ঞানটাই তো বিজেপির নেতা সাহেবের নেই। উনি কি জানেন? আমার গ্রন্থ, আমার কোরআন শরীফ, কি বুঝলেন? এই কোরআন শরীফের গোটা পৃথিবীর খবরটা আছে। সায়েন্স বিজ্ঞান যা কিছু হচ্ছে এই কোরআন পাকে রিসার্চ করে হয়েছে। একটু পড়াশোনা করো, লেখাপড়া যাওনি, গোজা মারতে ভালো লাগে। হাদিস পড়ে কি হয়? হাদিস পড়ে সমস্ত কোরআন পাকের ব্যাখ্যাটা করা যায়। মোহাম্মদ সাল্লাল্লাহু পূর্বপুরুষরা কি করে গেছে, মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, কওমের জন্য কি করে গেছে, সমস্ত ওর ভিতরে দেওয়া আছে। পড়তে পারবেন না, গোঁজা মারছেন। হ্যাঁ, মাসায় পড়ে কি হবে? আপনি করুন না, করতে পারেন না কেন? হ্যাঁ, লজ্জা করে না বলছেন সে কথা? আপনাদের ধর্মের মধ্যে কি আছে না আছে, প্রত্যেকটা গ্রামে গঞ্জে এক একটা মাদ্রাসার আপনারা ধর্মস্থান তৈরি করুন না। হ্যাঁ, প্রত্যেক গ্রামে পাড়ায় করুন না, করে ধর্ম শিক্ষা দেন না। ধর্মতে কি আছে না আছে, কি বলেছে না বলেছে, কি বুঝলেন? মহাপুরুষরা কি বলেছে, ধর্মগুরুরা কি বলেছে, সেই শিক্ষা দেবার ক্ষমতা নেই। পরের ধর্মে খালি গোঁজা মারতে মজা লাগে নাই? হ্যাঁ, নিজের গোঁজা মারো না, ঠাড়া বুঝতে পারে, পরের গোঁজা মারছো কেন? আমার ধর্মে কি আছে না আপনি কি বোঝেন? আপনার ধর্মেরটা আপনি বুঝুন না। হ্যাঁ, আপনার নিজেরটা বুঝুন না। বেশি গোঁজা মারতে যাবেন না, গোঁজা খেয়ে যাবেন বলে দিচ্ছি আমি।